3 ডাইমেনশনাল জিওমেট্রি ট্যানজেন্ট নরমাল এই যে সেকশনটা আছে এই সেকশনে থেকে দু তিনটে এমসিকিউ আসার মতো জায়গা আমি আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। তো দেখো প্রথমেই বলি যে আমরা একটা ইকুয়েশন নিয়ে নিয়েছি। এই ইকুয়েশনটা দেখা যাচ্ছে কি যে এটা হচ্ছে 3 ভেরিয়েবল এন্ড হোমোজেনিয়াস। ওকে, আর এটা জেনে রাখা ভালো যে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ইকুয়েশন অফ কোন with vertex at origin 0 0 0. This is a cone with vertex at 0 0 0. তো এবার দেখো এই যে কোনটা with vertex at 0 0 0, this means কি না এই কোনটা দেখতে হচ্ছে এরকম। ক্লিয়ার? এই কোনটা দেখতে হচ্ছে এরকম। তো এবার এটা আমি হাফ পোরশন লিখেছি, এর উপরের পোরশনটাও কিন্তু থাকবে একইভাবে উল্টো দিকে। তো যাই হোক, এই কোণের যে স্ল্যান্ট সাইডগুলো দেখা যাচ্ছে, এই সাইড বা আবার এই যে উপরে রয়েছে এই যে সাইডগুলো, এই সাইডগুলো যেগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে কি কোণের জেনারেটর। তো এখান থেকে একটা জিনিস আমি বলি, একটা কন্ডিশন যে এই কোণটার 3 পারপেন্ডিকুলার জেনারেটর থাকবে, তার কন্ডিশন। তাহলে condition of 3 perpendicular generator is কি না a plus b plus c this is equal to 0। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট রিলেশন যেখান থেকে এমসিকিউ তৈরি হতে পারে। তার মানে এই যে কোণ যার vertex at the origin, this cone have 3 perpendicular generator is given by a plus b plus c, this is equal to 0। এক নম্বর গেল। এবার দেখো এই যে কোণের x1 y1 z1 এই পয়েন্টে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। তো আমরা জানি যে যেকোনো ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি তার ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়, at the point x1 y1 z1 this is given by a x x1 plus b y1 plus c z1 plus f into y z1 plus y1 z plus g into z x1 plus x z1 plus h into x y1 plus y x1 this is equal to 0। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, এটা তো আমরা পেয়ে গেলাম ইকুয়েশন, ঠিক আছে। এটাকে সাজিয়ে লেখার পরে যে জায়গাটা পাবো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এটাকে সাজিয়ে লেখার জন্য পথ কি, আমরা দেখো এখান থেকে একটা ডিটারমিনেন্ট জানি, আমরা বারবার দেখেছি a h g h b f g f c। ওকে, তো এই ডিটারমিনেন্ট থেকে কিন্তু আমরা সরাসরি দেখো এই কোণের ইকুয়েশনটা লিখতে পারবো, সরি ট্যানজেন্টের ইকুয়েশন লিখতে পারবো। সেই ট্যানজেন্টটা কি হবে না x ইনটু আমরা পেয়ে যাব a x1 প্লাস h y1 প্লাস g z1 প্লাস এই যে ফার্স্ট রো থেকে আমরা পেয়ে গেলাম, আমরা পেয়ে যাব y ইনটু দিস ইজ সেকেন্ড রো থেকে আমরা পেয়ে যাব h x1 plus b y1 plus f z1 plus z into আমরা পেয়ে যাব কি g x1 plus f y1 plus c z1 this is equal to 0। আমরা যদি এটাকে সাজিয়ে লিখি এটাই পাবো। আমরা কিন্তু এই জায়গাটা মনে না রেখে আমরা এই জায়গাটা মাথায় ঢুকিয়ে রাখবো। আমাদের এমসিকিউ এখানে যে প্রবলেম, এমসিকিউ টাইপ প্রবলেম সেগুলো করতে সুবিধা হয়। তার মানে ইকুয়েশন অফ tangent plane বলা ভালো, equation of tangent plane to the cone at any point x1 y1 z1 is given by this। ক্লিয়ার? এটা 2 নম্বর জায়গা গেল। এবার দেখো এই যে কোণটা, এই কোণের প্রত্যেকটা ট্যানজেন্ট প্লেন, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস আগে মেনশন করে দিই, তারপরে আমি যে টপিকটাতে যাওয়ার চেষ্টা করছিলাম সেখানে যাব। এবার বলি যে এই যে lx plus my plus nz this is equal to 0।
তো এটা আমরা দেখতে পাচ্ছি যে a plane passes through 0 0 0 is a tangent plane to the cone. Tangent plane to the cone if এর কন্ডিশনটা কি, এখান থেকেও কিন্তু আমরা প্রবলেম পেতে পারি। এই কন্ডিশনটা দেখো আমরা খুব সহজেই আমরা কিভাবে মনে রাখবো যে এই যে প্লেন যেটা passes through the origin, this is the tangent plane to the given cone. This is given by, this is very easy process. এখানে আমরা কি করব, একটা কলাম ধরে দেবো, সেই কলামটা হচ্ছে L M N, এখানে একটা রো জুড়বো, সেটা হচ্ছে L M N, and this element be 0 and this is equal to 0. This is the condition that this plane be the tangent plane to the cone. তো এই যে ডিটারমিনেন্ট যেটা 4x4 ডিটারমিনেন্ট, এটাকে যদি আমরা এক্সপান্ড করি, তো এক্সপান্ড করলে যে রিলেশনটা পাবো সেই রিলেশনটা দেখো এরকম হবে, a l স্কয়ার প্লাস b l m স্কয়ার প্লাস c n স্কয়ার প্লাস, আমি কিন্তু এই এক্সপানশনটা এখান থেকে ভেঙে ভেঙে করছি না, আমি কি করছি না, জাস্ট এখানে স্মল a স্মল b স্মল c, সেগুলোতে আমরা ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল C and x y z তার জায়গাতে আমরা কি করছি l m n বসাচ্ছি। ওকে, আর তার সাথে সাথে দেখো 2f ক্যাপিটাল F এটা হচ্ছে কি mn প্লাস 2 ক্যাপিটাল G এটা হচ্ছে nl and 2 ক্যাপিটাল H এটা হচ্ছে lm. This is equal to 0. This is the condition that this plane must touch the given cone. This is by the cone. Okay, তো এখানে দেখো এই যে a b c এগুলো কি না, a b c এই ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল C ক্যাপিটাল G ক্যাপিটাল M ক্যাপিটাল H are the cofactor of A B C G F H of the determinant A H G H B F G F C G F C. তো এই ডিটারমিনেন্ট থেকে যে কোফ্যাক্টর গুলো পাবো, স্মল এর কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল A, স্মল বি এর কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল B, এগুলো সব পরপর আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে কিন্তু আরেকটা এমসিকিউ তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে দুটো এমসিকিউ আমি মেনশন করলাম। এখান থেকে একটা এমসিকিউ প্রথমেই বলেছিলাম যে পারপেন্ডিকুলার জেনারেটর, এন্ড এখান থেকে একটা এমসিকিউ বললাম যে এই প্লেনটা হচ্ছে কি না, এই প্লেনটা হচ্ছে ট্যানজেন্ট প্লেন টু দিস কোন, তার কন্ডিশনটা কি। ওকে, এবার দেখো যেটা মেইন এমসিকিউ যে জায়গাতে আমরা আটকে যেতে পারি সেটা হচ্ছে কি না, বলা হতে পারে যে the above cone have 3 mutually perpendicular tangent plane তার কন্ডিশনটা কি। তো এখানে দেখো তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন, তার কন্ডিশন যদি আমাদেরকে বার করতে হয় বা বুঝতে হয়, আমাকে দেখতে হবে যে এই কোণের রেসিপ্রোকাল কোণ কি, হোয়াট ইজ দ্য রেসিপ্রোকাল কোণ অফ দিস কোণ। তো তার মানে আমরা চলে যাচ্ছি রেসিপ্রোকাল কোণ। রেসিপ্রোকাল কোণ কি না, এই যে প্লেন এই যে কোণ, এই কোণের যে কোনো একটা ট্যানজেন্ট আমরা প্রথমে ড্র করলাম। এই ট্যানজেন্টটা যখন ড্র করেছি কোণের উপরে, এই কোণের ভার্টেক্স থেকে আমরা কি করছি না, একটা পারপেন্ডিকুলার ড্র করছি। কোণের ভার্টেক্স থেকে এই ট্যানজেন্টের একটা পারপেন্ডিকুলার ড্র করছি। তো এরকম ভাবে প্রত্যেকটা ট্যানজেন্টের উপরে ভার্টেক্স থেকে একটা করে পারপেন্ডিকুলার আমরা ড্র করে নিচ্ছি। তাহলে পারপেন্ডিকুলার যদি ড্র করি, আবার একটা ট্যানজেন্ট আনলাম, তার একটা পারপেন্ডিকুলার ড্র করব, তো দেখা যাবে কি যে এইরকম ভাবে কতগুলো নরমাল পেয়ে যাব, সেই নরমাল গুলো দিয়ে
কিন্তু দেখো নর্মাল গুলো কি হবে না আরেকটা কোণকে জেনারেট করবে। এই যে কোণটা যেটা নতুন করে জেনারেট হলো বাই দ্য নর্মাল অফ দিস ট্যানজেন্ট প্লেন, সেই কোণটাকে আমরা বলছি রেসিপ্রোকাল কোণ। তো এবার এটা জেনে রাখা ভালো যে এই যে রেসিপ্রোকাল কোণ আমরা পেলাম, এই রেসিপ্রোকাল কোণের ইকুয়েশনটা কিভাবে বার করব। তো দেখো সেটা খুব সিম্পলি আমরা পাবো। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ট্যানজেন্ট প্লেন তার পারপেন্ডিকুলার লাইন, দিস মিন্স নর্মাল, and the perpendicular line from the vertex, that is from the origin, is given by x by l, this is equal to y by n, this is equal to z by n. This is the perpendicular line of the plane. তো এবার আমরা যদি এই যে l m n এই যে পারপেন্ডিকুলার লাইনটা যেহেতু জেনারেট করছে রেসিপ্রোকাল কোণকে, আমরা যদি এখানে বসিয়ে দিই মানে এলিমিনেট করি এলিমেন্টকে, আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা রেসিপ্রোকাল কোণ পেয়ে যাব। তাহলে রেসিপ্রোকাল কোণের ইকুয়েশন দেখো আমরা পেয়ে যাচ্ছি কত, ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2f yz প্লাস 2gzx plus 2hxy, this is equal to 0. This is the equation of reciprocal কোণ। এবার দেখো এই রেসিপ্রোকাল কোণের যদি আমরা বলি যে তিনটে পারপেন্ডিকুলার জেনারেটর আছে, তো এর তিনটে পারপেন্ডিকুলার জেনারেটর মানেই কিন্তু গিভেন যে কোণ ছিল এর তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন। বিকজ এর তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন থাকা মানেই তার সাথে যে লাইনগুলো তারাও কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে, and these lines are the generator of this cone, that is the generator of the reciprocal cone. So এটার কন্ডিশনটা কি পেয়ে যাব, কন্ডিশনটা হয়ে যাবে এই যে রেসিপ্রোকাল কোণ তার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর, which is given by a plus b plus c, this is equal to 0. আমরা অ্যাজ ইউজুয়াল যেমন আগে পেয়েছিলাম এই কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর, এখন পেয়ে গেলাম 3 mutually perpendicular generator of reciprocal cone. এবার দেখো a, what is a? a হচ্ছে কি না, a হচ্ছে এর কোফ্যাক্টর। তো এর কোফ্যাক্টর বুঝতেই পারা যাচ্ছে যে এর কোফ্যাক্টর কত হবে, এর কোফ্যাক্টর আমরা পেয়ে যাব bc minus hf। ওকে, তো এখান থেকে দেখো কোফ্যাক্টর পেয়ে যাচ্ছে bc minus hf। তো দেখো এখানে আমরা একটু সামান্য এটা ভুল করে ফেলেছি, AAG HBF GFC, ক্লিয়ার। তো এখানে এই যে কোফ্যাক্টরটা, এই কোফ্যাক্টরটা কিন্তু BC মাইনাস HF হবে না, BC মাইনাস F স্কয়ার হবে, F স্কয়ার। একবারে সিমিলারলি আমরা যদি B এর কোফ্যাক্টর দেখি, B এর কোফ্যাক্টর যদি চাই আমরা দেখা যাবে কি যে AC মাইনাস G স্কয়ার। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি AC মাইনাস G স্কয়ার প্লাস অবভিয়াসলি C এর কোফ্যাক্টর যদি আমরা বার করি AB minus H স্কয়ার, AB minus H স্কয়ার, this is equal to 0. সো দেখো কন্ডিশনটা আমরা কি পাবো, কন্ডিশনটা পেয়ে যাচ্ছি AB plus BC plus CA, this is equal to F square plus G square plus H square. This is the condition that the reciprocal cone have 3 mutually perpendicular generator, or this is the condition that this given cone or this given cone have 3 mutually perpendicular tangent plane. Okay, very important. এই তিনটে এমসিকিউ আমরা বললাম, একটা এখানে দুটো এখানে তিনটা এমসিকিউ কিন্তু আমরা এটা থেকে পেতে পারি। আর এটা ডিসকাশনটা করব। তো তোমরা যারা দেখবে মক টেস্ট দিয়েছো আমার, তো তারা দেখবে যে এই ধরনের প্রবলেম কিন্তু ওখানে দেওয়া আছে। এগুলো কিন্তু খুব কনসেপচুয়াল প্রবলেম। যদি এমন হতেই পারে যে কোশ্চেন একটু টাফ টাইপের করলো, তখন কিন্তু এই ধরনের কনসেপ্টগুলো কিন্তু লাগবে। ক্লিয়ার? থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।